যার কারণে সবে কাদর রজনী তো আমরা আল্লাহর উপাসনা করি, সবে বরাতের রজনী তো আল্লাহর উপাসনা করি, সবে মেরাজের রজনী তো আল্লাহ। তো সবে কাদর নিয়ে কোনো কথাবার্তা নাই, সবে বরাত আর সবে মেরাজ নিয়ে অনেকেই কথা বলে, কি বলে না? বলে তো। তো যেখানে সারা দিন ইবাদত, সারা রাত্র ইবাদত, এখন আল্লাহ রসুল মেরাজ করেছেন, মেরাজের মাধ্যমে আমরা কি পেয়েছি? পাঁচেগানা নামাজ, তো ইবাদত পেয়েছি। তো ওই রজনীতে আমরা আল্লাহর উপাসনা করব না? আল্লাহর ইবাদত করব না? সবে বরাতের রজনীতে আমরা আল্লাহর উপাসনা করব না? এগুলা নিষেধ করা, আল্লাহর উপাসনায় নিষেধ করা, বাধা দেওয়া, এটা অনইসলামিক কার্যকলাপ না? কি বলেন? অনইসলামিক কার্যকলাপ না? আপনার মনে চায় না আপনি সবে বরাতের রজনীতে, সবে মেরাজের রজনীতে উপাসনা করবেন না, একটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ঘুমাবেন। কিন্তু আরেকজন সমস্ত উপাসনার মালিককে, সেজদার মালিককে, এই যে উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর উপাসনায় কেউ যদি বাধা দেয়, গুনাহ হবে না? কবিরা গুনাহ হবে না? তাহলে না জেনে না বুঝে আরেকজনকে আল্লাহর উপাসনায় বাধা দেওয়া, এটাই হচ্ছে অনইসলামিক কার্যক্রম। সবে বরাতের রজনীতে উপাসনা করবেন, সবে মেরাজের রজনীতে উপাসনা করবেন, সবে কদরের রজনীতেও আল্লাহর উপাসনা করবেন। কথা বুঝছেন? যেখানে প্রতিদিন ইবাদত, প্রতি রাত্রই কি ইবাদত। অনেকেই বলে এই সবে বরাতের রজনীতে, সবে কাদরের রজনীতে আল্লাহ তো হুকুম করে নাই, তো নিষেধ করেছে কোথায়? দেখাইতে পারবে? দেখাইতে পারবেন? তো যেটা পারবেন না, এটা কোনটা? এটা বলেন কেন? তাহলে লক্ষ্য করতে হবে, সারা দিন আমাদের জন্য ইবাদত, সারা রাত্রই কি। আমি একটা উদাহরণ দিই, সবে কাদর, সবে বরাত, সবে মেরাজ, কথা বুঝতে পেরেছে? এই রজনীগুলাতে এক ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করলেন না, কথা বুঝতে পেরেছে? অন্য দিন বা অন্য রাত্রে আল্লাহ ওই ব্যক্তির উপাসনা কবুল করেছেন। ওই ব্যক্তির জন্য ওই দিন, ওই রাত্রই হয়ে যাবে সবে কদর, সবে বরাত, সবে মেরাজের রজনী। কথা বুঝতে পেরেছেন? এর জন্যই সারা দিন ইবাদত, সারা রাত্র কি, যতক্ষণ নিঃশ্বাস আছে আল্লাহর বান্দা, রসুলের উম্মত, ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপাসনায় থাকতেই হবে। এই যে হারাম কাজ না করে হালাল রুজির মধ্যে আছেন, আল্লাহর জিকিরের মধ্যে আছেন, খারাপ কাজ করছেন না, এইটাই ইবাদত। যার জন্য সারা দিন ইবাদত, সারা রাত্র কি